আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাইমু ইতালিয়ান একটি পাস্তা আশোগি। তো আশোগি বানাইতে প্রথমে আমাদের আলিও ওলিওর তেল দিয়ে দিলাম, হালকা চিপোল্লা মানে যেটাকে বলে স্কারোলা, ইতালিয়ান ভাষায় চিপোল্লার মধ্যে ছোটোটাকে স্কারোলা বলে। তো এদিকে আমরা পাস্তা দিয়ে দিলাম বলিতরের ভিতরে। তো চিপোল্লাটা হালকা ভেজে নেব, সাথেই থাকুন। তো এর মধ্যে আমরা দিয়ে দিব আশোগি। তো একজনের বুঝ আটশোগি 3টা বা 4টা। তো এখানে আটশোগি যতটুকু সম্ভব বাংলায় চাপা শুটকি যেটাকে বলে, এরকমই একটি জিনিস, চাপা শুটকি বলা যায়। তো আটশোগি দিয়ে আটশোগিটা আমরা লাইরে নিতেছি বা করতেছি যাতে মিক্সড হয় ভালোভাবে। তো আপনারা গরম তেলের মধ্যে দিলে এটা এমনিতেই গলে যাবে। তো দেখতেই থাকুন। তো যখন এরকম হয়ে আসবে তখন আমরা হালকা গরম পানি দিয়ে দেবো। মাথায় রাখবেন যে সবসময় গরম পানি ইউজ করতে হবে, আর গরম পানি যদি ইউজ না করা হয় তাহলে এই খাবারের প্রকৃত স্বাদ পাবেন না। তো এই যে আমাদের পাস্তা অলরেডি উপরন্ত। যখন সালসা যেটাকে বলে, যে যখন কোনো জিনিস তৈরি করা হয় তখন এটাকে সালসা বলা হয় বা সুগো বলা হয়। তো আমরা প্রেসেমল দিয়ে দিলাম কিছু। তো দেওয়ার পর দেখেন কত সুন্দর একটি ক্রিমের মতো হয়েছে। মাশাল, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখানে দিয়েছি সালে un po' পিকান্তে। তো আপনারা স্বাদ অনুযায়ী লবণ বা স্বাদ অনুযায়ী আপনারা ঝাল দিয়ে দিবেন। তো আমরা পাস্তা তুলে নেব। এই যে দেখেন মাশাআল্লাহ। তো এটি আপনারা ঘরে বসেও করতে পারেন। যে আসলে আমরা যারা বাসায় পাস্তা পাকাই কিন্তু ইতালিয়ান পাস্তা কীভাবে বানাইতে হয় অনেকেই জানি না। তো ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখতেছেন আসলে কমেন্টের মধ্যে জানাবেন দয়া করে, এবং ঘরের ভিতরে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি পাস্তা আশোগি। তো আমরা যারা বাঙালি তারা আসলে আশোগি চিনি না। তো আশোগির একটি ফটো আমি কমেন্টে দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।